হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমরা প্রতিদিন কত কি ফেলে দিই যেগুলো আমাদের কোনো কাজে লাগে না। তাই দিয়েও যে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এবং নিজে বানিয়ে সেটা ইউজ করার মজাই আলাদা। দেখো, আমরা তো প্রতিদিন কত ওষুধ ইউজ করি, কিন্তু খাপাগুলো আমরা ফেলে দিই। আজ আমি এই খাপাগুলো দিয়ে দুটো কানের বানানো দেখাবো। আমার পছন্দ মতো একটি নেল পালিশের কালার নিয়ে সেটা ভিতর দিক দিয়ে এরকম করে তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার নিতে পারো। কিছুক্ষণ শুকাতে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পর আমি এইভাবে কেটে নিচ্ছি। আমার ওষুধের খাপাটা একটু পাতলা, তোমরা চাইলে একটু হার্ড দেখে নিতে পারো, নাহলে একটু ট্যাপ খেয়ে যায়। দেখো, আমার হয়ে গেছে কাটা। আমি এই দুটোর জন্য দুটো পিসবোর্ড কেটে নিলাম। দেখো এইভাবে। এবার আমি, যেহেতু আমার এটা পাতলা, ট্যাপ খেয়ে যাচ্ছে, তাই আমি এটার ভিতরে একটু তুলো দিয়ে ভরে নিচ্ছি। ঠিক এইভাবে ভরে নিচ্ছি যাতে এটা ট্যাপ খেয়ে না যায়। এবার আমি এর মধ্যে দেখো আঠা দিয়ে, এটার চারপাশে আঠা দিয়ে ওই পিসবোর্ডের মধ্যে লাগিয়ে দেব। এবার লাগিয়ে দিলাম। একটু বেশি করেই আঠা দিতে হবে যাতে তুলোটার সাথে লেগে যায়। দেখো, ঠিক এইভাবে নিলাম। এবার আমি এর চারপাশ থেকে কিনার দিয়ে আঠা লাগিয়ে নিয়েছি। দেখো, এরকম স্টোন চেন পাওয়া যায় বাজারে। এই স্টোন চেন যদি নিয়ে আসো, তখন এইভাবে এর চারপাশটাতে শুধু পেঁচিয়ে, খুবই সোজা পেঁচিয়ে জাস্ট কেটে লাগিয়ে বসিয়ে দেওয়া। খুবই সোজা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। একটু সুন্দর করে সেট করে বসিয়ে বসিয়ে দিতে হবে। জাস্ট একবার বসে গেলে, শুকিয়ে গেলে আর কোনো চিন্তা নেই। এরপরে আমি আর একটা লেয়ার দেব। আবার পাশ থেকে আমি আঠা দিলাম। দেখো, আর একবার চেনটা পেঁচিয়ে নিচ্ছি, সুন্দর করে বসিয়ে নিতে হবে। চেনটা একটু উল্টে উল্টে যাচ্ছে, তাই একটু সেট করে করে দিতে হবে। মাপ মতো করে কেটে নিতে হবে। এবারে সুন্দর করে হাত দিয়ে সেট করে দিতে হবে। একটু উল্টে উল্টে যাচ্ছে। একটু আঠা লাগিয়ে দিলাম। দেখো, মোটামুটি কমপ্লিট। এখন আমি এই কাগজগুলোকে কেটে দেব। এটা কেটে নিলাম, দুটোই কেটে নিলাম। এখন আমি এয়ারপিনগুলো লাগিয়ে নিচ্ছি। এভাবে আঠা দিলাম, একটু লাগিয়ে দিলাম। এটা শুকিয়ে গেলেই শক্ত হয়ে যাবে, তারপর এটা ইউজ করা যাবে। তা কেমন হয়েছে বন্ধুরা জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এটা